বীরভূমের লাভপুরে কুয়ে নদীর জল বেড়ে যাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুলের পরীক্ষা। বিজ্ঞপ্তি দিয়ে জানালো স্কুল কর্তৃপক্ষ। এদিকে লাভপুরের ঠিবা এলাকায় বন্যা পরিস্থিতি, সেজন্য বন্ধ হয়ে গেছে বিভিন্ন গ্রামের যাতায়াতের প্রধান রাস্তা। আর এসবই হয়েছে কুয়ে নদীর জল বেড়ে যাওয়ার কারণে। এই যে এত জল চারদিক জুড়ে, কিভাবে পড়ুয়ারা জল ঠেঙিয়ে স্কুলে আসবে, এমনটা ভেবে অনির্দিষ্টকালের জন্য পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ইউনিট টেস্ট পরীক্ষা আপাতত বন্ধ রাখলো লাভপুরের পুরুন্নাহার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সে কথা স্কুলের গ্রুপে মেসেজ করে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে ওই ইউনিট টেস্ট অবশ্য শুরু হয়েছিল স্কুলে, সে কথা স্কুল সূত্রে জানানো হয়। সবে বাংলা ও ইংরেজি পরীক্ষা হয়েছে, সোমবার ছিল অঙ্ক পরীক্ষা। কিন্তু শনিবার রাত থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হতেই কুয়ে নদীর জল দারুণভাবে বেড়ে যাওয়ায় চারদিক জলমগ্ন হয়। এতটাই জল বেড়ে যায় আর যার ফলে রাস্তা দিয়ে যাতায়াত করে কঠিন হয়ে পড়ে, যা একরকম বন্যা পরিস্থিতিতে পৌঁছয়। এসব দেখে বুঝতে পেরে স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ের ইউনিট টেস্ট বন্ধ রাখতে বাধ্য হয়। সুতরাং জল কমলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার কথা বলে জানা গেছে। লাগাতার টানা বৃষ্টির জেরে জল বেড়েছে স্থানীয় কুয়ে নদীতে, ফলে বিপদ সীমার উপর দিয়ে বইছে কুয়ে নদীর জল। কুয়ে নদীর জল বাড়ায় লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের কান্দরকুলা, হরিপুর, জয়চন্দ্রপুর, বলরামপুর সহ 15টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। কান্দরকুলা থেকে বাক্সিনা যাওয়ার রাস্তা একেবারে জলের তলায়। এদিকে চারদিকে এত জল বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াত। ওদিকে কুয়ে নদীর জল বেড়ে যাওয়ায় পুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাওয়া আসা বিপজ্জনক হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। উল্লেখ্য, গত বছরও ঠিক এই সময়ে কুয়ে নদীর জল বেড়ে গিয়ে বিস্তর সমস্যার সৃষ্টি হয়েছিল। গত বছরও জলের তলায় ছিল লাভপুর ব্লকের 19টি গ্রাম। এছাড়া এত জল বাড়ায় স্কুলের ইউনিট টেস্ট না হয় স্থগিত রাখা হলো। কিন্তু যেটা সবচেয়ে বড় ক্ষতির ব্যাপার সেটা হলো ফসলের, কেননা ফসলের মাঠও জলের তলায়। কৃষকদের যেন মাথায় হাত পড়েছে। গত বছরও লাভপুরের ঠিবা গ্রামের তালতলা মোড়ের কাছে বাঁধ ভেঙে গিয়েছিল। যদিও এবারও নদীর জলের অবস্থা সবসময় লক্ষ্য রাখছে লাভপুর ব্লক প্রশাসন। তবে এমন জল হলে রাস্তাঘাটেরও 12টা বেজে যায়, সে কথা সকলেই জানেন। তবে গত বছর তো জলের এমন বাড়বাড়ন্ত জানতে পেরে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফজলুল হক ওরফে কাজল শেখ ওইসব জলবেষ্টিত গ্রামগুলিতে গিয়েছিলেন এবং জলবন্দী মানুষদের সাথে কথাও বলেছিলেন। কুয়ে নদী লাভপুর এলাকার কাছে একটি গুরুত্বপূর্ণ নদী, আর এই নদীর জলস্তর বৃদ্ধি পেলে আশেপাশের গ্রামগুলিও প্লাবিত হয়ে পড়ে। গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যেও থাকেন। বিশেষ করে ওই কুয়ে নদীর বাঁধ ভেঙে দিলে বিপদ আরো বড়ভাবে দেখা দিতে থাকবে। গত বছর কুয়ে নদীর জল এতটাই বেড়ে গিয়েছিল যে তাতে 19টি গ্রামের মানুষের রাতের ঘুম ছুটে গিয়েছিল। আর এবার আরো জল বাড়ে কিনা কুয়ে নদীতে, সেটাই লক্ষ্য রাখছেন ঠিবা গ্রামের মানুষজন। অনেকে আশঙ্কা করছেন কুয়ে নদীর জলস্তর বৃদ্ধি পেলে অনেক বাড়িঘর জল প্লাবিত হয়ে পড়তে পারে। তবে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে বলে মনে করছেন কৃষকেরা। বন্যা জল অত্যধিক বেড়েছে। কান্দরকুলা, খাঁপুর, জয়চন্দ্রপুর এই দিক থেকে যে ছাত্রছাত্রীরা আসে, কিছু ছাত্রছাত্রী বলরামপুর, এরা কান্দরকুলার যে ব্রিজ, সেই ব্রিজ সম্পূর্ণ জলের তলায় হয়ে গেছে। ওইদিকে পারাপার করা যাচ্ছে না। একটা নৌকা দেওয়া হয়েছে, কিন্তু সেই নৌকা নিজেদেরকে চালিয়ে পারাপার হতে হচ্ছে, ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া ঠিবা, বাঘা এদিকের নিচের অঞ্চলগুলোও ডুবেছে। সেজন্য আমাদের 5 থেকে 10 পর্যন্ত পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। অভিভাবকদের জানানো হয়েছে যে আজকে যেই বন্যার জন্যে কালকে আমাদের এখানকার জনপ্রতিনিধি সে হেডমাস্টারকে ফোন করেছিলেন। তো হেডমাস্টার যাক তড়িঘড়ি উনি একটা টাইম দিলেন যে আমি কিছুক্ষণ টাইম নিচ্ছি, টাইম নিয়ে আমার এই ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলে তারপর আমি ব্যবস্থা করছি, তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করব। তো তারপর আমরা কিছুক্ষণ পরেই জানতে পারি যে গ্রুপে, যে স্কুলের যে গ্রুপ আছে সেই গ্রুপেই আপাতত যে পরীক্ষা ছিল আজকে সেম 2 এর পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা আপাতত বন্ধ রেখেছে। হ্যাঁ, পারাপার করা যাবে না। যেভাবে নদীর যে কারেন্ট বয়ে যাচ্ছে তাতে করে যে কোনো টাইমে হয়তো বিপদ ঘটতে পারে, সেই জন্য হয়তো পরীক্ষাটা বন্ধ করেছেন। স্কুল থেকে মানে পরীক্ষা বাতিল করা হয়েছে। যে বাড়ি থেকে গার্জেন ফোন করে বলেছিল মাস্টারমশাইকে, ওই জন্য বাতিল করে দিয়েছে পরীক্ষা।